জগন্নাথ মন্দির উদ্বোধনের আগেই দীঘা সমুদ্রে ভেসে এলো জগন্নাথদেব। মূর্তি দেখতে ভিড় জমাচ্ছেন কাতারে কাতারে সাধারণ মানুষ। জগন্নাথ ধামের উদ্বোধনের আগেই এমনভাবে সমুদ্র থেকে জগন্নাথ দেবের কাঠের মূর্তি ভেসে আসা তা অনেকের কাছেই এক অলৌকিক ইঙ্গিত বা দৈব সংকেত বলে মনে হচ্ছে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এমন ঘটনা ঈশ্বরের উপস্থিতির বার্তা বলেই মনে করা হচ্ছে। যে সময় মন্দিরের উদ্বোধন প্রস্তুতি চলছে, যে ঘাটে কাজ হচ্ছে, ঠিক সে ঘাটভাবে মূর্তি ভেসে ওঠা সত্যি অনেক প্রশ্নকর ও ভাবনার বিষয়। স্থানীয়দের আবেগ ও দর্শনার্থীদের আগ্রহ সব মিলিয়ে দীঘা এখন যেন এক পবিত্র স্থানে রূপ নিয়েছে। আগামী অক্ষয় তৃতীয়ায় এই মন্দির উদ্বোধন হবে, আর তার আগে এমন ঘটনা প্রভুর আগমনের ইঙ্গিত দিচ্ছে। কিভাবেই বা এই কাঠের মূর্তি ভেসে এলো, তারা কখন পেল এই মূর্তি, সবটাই জানবো এই ভিডিওতে। আগামী 29 তারিখ যজ্ঞের পর আগামী 30 তারিখ অক্ষয় তৃতীয়ার দিন দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন করবেন মাননীয় মুখ্যমন্ত্রী। কিন্তু তার ঠিক 9 দিন আগেই ঘটে গেল এই আশ্চর্য ঘটনা। রবিবার বিকেলে দীঘায় জগন্নাথের মাসির বাড়ির কাছে নবনির্মিত জগন্নাথ ঘাটে ভেসে এলেন 2 ফুটের জগন্নাথ মূর্তি। আচমকা ঢেউয়ের সঙ্গে তীরের কাছে মূর্তি ভেসে আসতে দেখে চমকে যান পর্যটকরা। এরপরই তড়িঘড়ি করে তারাই এগিয়ে গিয়ে সমুদ্র থেকে মূর্তিটিকে তুলে নিয়ে আসেন। সম্ভবত শোরগোল পড়ে যায় সমুদ্র জুড়ে। কিন্তু ভাববার বিষয় হলো, মূর্তিটা কোথা থেকে এলো। মূর্তির রং সাদা, বীর জগন্নাথ দেবের আদলেই এই মূর্তি। উচ্চতা প্রায় 2 ফুট, আর খেয়াল করলে দেখা যায় মূর্তিটির বাম হাতের কিছুটা অংশ ভাঙা। আর মূর্তিটি দেখে জানা যাচ্ছে যে প্রায় 2 থেকে 5 বছরের পুরনো মূর্তি। ইতিমধ্যে গোটা দীঘা জুড়ে সাজো সাজো রথ, মন্দিরের সাজ প্রায় সম্পূর্ণই। কিন্তু জানেন পুরীর মন্দিরের আদলে এই মন্দির তৈরি করতে প্রায় কত টাকা খরচ হয়েছে? ভারতীয় মুদ্রায় প্রায় 200 কোটি টাকা। জগন্নাথ দেবের দর্শনের জন্য হিন্দুদের কাছে পুরী ছিল একমাত্র ডেস্টিনেশন, কিন্তু সেখানে পৌঁছাতে সময় লাগে প্রায় 8 থেকে 9 ঘন্টা। এছাড়াও অন্তত 3-4 দিনের জন্য ছুটি ম্যানেজ করতে খরচের বাজেট তৈরি করার ঝুঁকি সামলাতে কালঘাম ছুটত বাঙালিদের। কিন্তু এবার দীঘার জগন্নাথ মন্দিরে এই সমস্ত মুশকিলেশন হয়ে এলোই সে। জগন্নাথ দেবের দর্শন পেতে চাইলে দিনে দিনেই তা সম্ভব। আগামী 29 এপ্রিল যজ্ঞ, তার পরদিন 30 এপ্রিল উদ্বোধন হবে দীঘার জগন্নাথ মন্দিরের। আর তার আগেই সমুদ্রে উঠে আসে এই মূর্তি। সন্দেহে অবাক করছে সকলকে। না আমরা জানি না এ কি সত্যি প্রভুর ইঙ্গিত বা কোনো নীলা, কিন্তু ওপরওয়ালা তো সর্বত্রই বিরাজমান। পাপ ও পুণ্যের হিসেব তিনি তো রাখেন। পুরীর মন্দির থেকে দরজা ছিঁড়ে ঈগলের উড়ে যাওয়া অশুভ ইঙ্গিত হোক, বা দীঘায় মূর্তি ভেসে আসা শুভ ইঙ্গিত হোক, এই শুভ অশুভ সমস্ত ভয় কাটিয়ে আসলে প্রভু জগন্নাথের ওপর আস্থা রাখাই এখন একমাত্র উপায়। তাই বন্ধুরা, কমেন্টে লিখতে ভুলবেন না জয় জগন্নাথ।